জাল পাসপোর্টের খবরে নজর রাখতেই হবে। সমরেশ বিশ্বাস যদি আসল মাথা হয়ে থাকে তাহলে তার হ্যান্ডলার হিসেবে কাজ করতেন আর কেউ নয়, তার স্ত্রী। অন্তত তদন্তকারীরা তাই মনে করছেন। রেখা বিশ্বাস তাহলে কি পারিবারিক ব্যবসা হয়ে দাঁড়িয়েছিল এই পাসপোর্ট জাল করা? রেখা বিশ্বাসকে খুঁজছে পুলিশ। কেন? রেখা বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ? অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, কি মনে করছে পুলিশ? রেখা বিশ্বাস কিভাবে সমরেশ বিশ্বাসকে এই কাজে সাহায্য করতো? দেখো, রেখা বিশ্বাসের যে গতিবিধি এবং তার যে কর্মকাণ্ড এখনো পর্যন্ত তদন্তকারীদের সামনে এসছে। অ্যাজ এ কুরিয়ার হিসেবে সে কিন্তু কাজ করতো। কিরকম কাজ করতো? তারকনাথ সেন বলে যে অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে, তার সঙ্গে যোগাযোগও পাওয়া গেছে রেখার। কিভাবে যোগাযোগ? প্রথমে সমরেশের সঙ্গে তারকে পরিচয় হয় এবং পরবর্তী সময়ে রেখার মাধ্যমে বিভিন্ন নথিপত্র পৌঁছে যেত তারকের কাছে। এখানেই শেষ নয়, এখানেই শেষ। এরপরে বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যে পাসপোর্ট গুলো পোস্টাল ডিপার্টমেন্টে আসতো, সেখান থেকেও কিন্তু রেখা সেই সমস্ত পাসপোর্ট সেখান থেকে হ্যান্ড ওভার নিত বা তার কাছে হস্তান্তর হতো। পরবর্তী সময়ে রেখার মাধ্যমে বিভিন্ন অনুপ্রবেশকারীর কাছে সেই পাসপোর্টগুলো পৌঁছে গিয়েছে, এই তথ্য সামনে আছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে কিন্তু কাজে লাগিয়েছিলেন সমরেশ। এরা ইতিমধ্যেই তার ছেলে রিপন গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। জাল নথি তৈরি করার ক্ষেত্রে রিপনের একটা বড় ভূমিকা ছিল। এবার দেখা যাচ্ছে যে তার স্ত্রী রেখা বিশ্বাস তাকে কুরিয়ার হিসেবে ব্যবহার করতেন। শুধু তাই নয়, যখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে আশঙ্কা থেকে, যখন 10 তারিখে বাংলাদেশ পালিয়ে যায়, স্ত্রীকে নিয়ে সমরেশ বাংলাদেশ পালিয়ে গিয়েছিল, এই তথ্য কিন্তু সামনে এসছে। এবং তারা 13 তারিখ ফিরে আসছে, 14 তারিখ গ্রেপ্তার হয়েছে সমরেশ। সেক্ষেত্রে রেখার গতিবিধি, রেখা কোন কোন পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতেন বা কোন কোন পোস্ট অফিসে কোন কোন অস্থায়ী পোস্টাল ডিপার্টমেন্টের কর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল, তারও কিন্তু সন্ধান চালানো হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতেন, কারণ পুলিশ মনে করছে এই পাসপোর্ট সেবা কেন্দ্রগুলোই আসলে হাব, মানে জালিয়াতির আঁতুর ঘর। বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখান থেকেই জালিয়াতি হতো, জাল পাসপোর্ট বেরোতো। কারণ পাসপোর্ট সেবা কেন্দ্র এমন একটা জায়গা যেখানে কোনো পুলিশ ভেরিফিকেশনেরও বালাই নেই, সুতরাং সহজেই জাল পাসপোর্ট বানানো সম্ভব। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, আবেদনকারীকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফ্যালো করি পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না। আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে আমাকে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি।
নিউজ 18 বাংলা।